আমাদের আসলে বলার ভাষা নাই, সত্যি বলতে আমার কাছে বলার মতো কিছু নাই। আমাদের দেশে আমরা যদি সার্বিকভাবে দেশের নারী নিরাপত্তা পরিস্থিতি দেখি, খুবই ভয়াবহ অবস্থা। এবং যখনই আপনি নারী নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে যাবেন, আপনাকে সবসময় কোনো না কোনো ট্যাগিং এর শিকার হতে হবে। মানে যেন, এবং এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা রাস্তায় নামার চেষ্টা করি, যখনই কথা বলার চেষ্টা করি, তখন যেন একটা ভয়, একটা ভীতি সবার মধ্যে কাজ করে। কিন্তু আমাদের নারীরা কিন্তু আমাদের দেশের 50% জনগণ। এই জনগণের যে অধিকার, তার যে একটা হতাশা, তার যে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয়, এটার কথা বললে কেন আমাকে ট্যাগিং এর শিকার হতে হবে? এটা তো আমার কোনোভাবে বুঝে আসে না। গত কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই ধর্ষণ বিরোধী মঞ্চটি তৈরি করেছিলাম, তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী, তাদের যাতে এখানে বিচারের আওতায় আনা হয়। এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না, কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনাটা আমাদের সবাই হৃদয় নাড়িয়ে দিয়েছে, কিন্তু আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিদিন কোনো আসিয়ার জন্য নামতে হবে না। আমাদের ল থাকবে, আমাদের বিচার বিভাগ থাকবে, আমাদের আইন বিভাগ থাকবে। তারা এমন ভাবে দেশের সিস্টেমটা ডেভেলপ করবে যাতে ধর্ষক ধরা পড়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে তার বিচার কার্য সম্পন্ন হয়। আমরা সেজন্য এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আগে, এবং সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার ধর্ষণের ঘটনা, প্রায় 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে, এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটা ইনএফিশিয়েন্ট। আমাদের ধর্ষণের আলামতগুলো যদি আপনি পরীক্ষা করতে যান, তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র ফরেনসিক ল্যাব আছে, এবং 2টাই ঢাকায়। তো সারা বাংলাদেশের যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় এই 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পূর্ণ করবেন, আর তখনই বা এখানে বিচার হবে, আর তখনই বা এখানে রায় হবে, আর তখনই বা শাস্তি হবে?